হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, সকাল থেকে করিনি, আবার সকালেই তো ওখানে এখন বাজে হয়েছে 7টা। তো সকাল থেকে স্টার্ট করছি। তো 2-3 দিন হয়েছে ভিডিও বানাতে পারিনি, কারণ আমি দেখাবো তোমাদেরকে ব্লাউজ বানাচ্ছিলাম। তো আমি না একটা কাম করলে আরেকটা কাজ করতে পারি না। তো ধরো ব্লাউজ বানাচ্ছিলাম, ওইটাতে আমি সারাদিন লেগে থাকি আর ভিডিও বানানোটা আমার দ্বারা হয়ে ওঠে না। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে ব্লগ বানানোর জন্য, ভিডিও করার জন্য। তো সবসময় তো ঘরের কাজকর্ম দেখে দেখে তোমরা বোরিং হয়ে যাবে আর একঘেয়েমি ব্লগ দেখতে কেউ ভালোবাসবে না। তাই আজকে একটু বেলেগভাবে ভিডিওটা করব। তো দেখতে থাকো। আর নীতিকা এখানে যাচ্ছে হয়েছে ওর ঠাম্মির সাথে গুঁড়ো গুঁড়ো দিতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। অনেক সময় পর তোমাদের সামনে এসেছি। তো আমি দেখো রেডিও হয়ে গিয়েছি। তো এখনই যাচ্ছি হয়েছে আমার একটা কাকুর দোকানে। তো ওই কাকুর দোকানে ব্লাউজ বানানোর জন্য সব কিছু পাওয়া যায়। আর নীতিকার একটা ফ্রক বানাবো, ওই বস্তু আনতে হবে, মানে কিছু কিছু লেস, ফলস, আস্তার কাপড় এইসব। আর এখন আমি আর টুনি যাচ্ছি। টুনি বলে ভিডিওতে আসবে না, তো কিছু করার নেই। তো আমি একা একা ভিডিও বানাবো আর দোকানে যাচ্ছি, সাইকেল নিয়ে যাবো। আর দেখি যদি দোকানে ভিডিও করতে যাই তাহলে তোমাদেরকে দেখাবো, আর না হলে আমি একা একা ঘুরে চলে আসবো। তো চলো, এই যে আমরা যাওয়ার জন্য বাহন চলে এসেছে। এই যে আমার একটা, আর একটা ওই যে টুনির, দুটা ব্লু কালারের দুটাই। তো এই যে আমরা দুজন, টুনি বলছিল যে ভিডিওতে আসবে না, তাও জোরজবস্তি আনছি আর কি ওকে। তো অনেক দিন পর সাইকেল চালাচ্ছি। আগে তো স্কুলে সাইকেল চালিয়ে যেতাম, আর এখানে ভালোই লাগছে, পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ক্ষেতের দৃশ্য। তো আমি ব্লগিং করার স্টার্ট করার পর থেকে আমি এই রাস্তা দিয়ে গেলে বাইক দিয়ে তোমাদেরকে দেখাতাম। তো আজকে সাইকেল দিয়ে দেখে নাও সাইকেল কা সফর কিতনা আচ্ছা হে। দেখো এই ব্রিজটার উপরে সাইকেল চালিয়ে উঠতে অনেক কষ্ট হয়। তো নামার সময় তো কি মজা, কিন্তু ওঠার সময় ওই দেখো টুনি উঠছে, হাঁপিয়ে গিয়েছি। আর এখানে বাড়িটা দেখো নামার সময় কি সুন্দর, পেট্রোলও মারতে হচ্ছে না, অটোমেটিক। মেইন রোড চলে এসেছি। তো এই যে আমি ছোটোর সময় এই স্কুলে পড়তাম। তো ফার্স্ট এলপি স্কুল আমার এটা, টুনিরও এটাই, আমরা এখানেই পড়েছিলাম। আমার দোকানে আইছে, এই যে আমার ফ্রেন্ড, তো ও হয়েছে আমার ফ্রেন্ড, আমার লগেই পড়ে। তো এখানে কাকুদের দোকানে থাকে। তো আমার ফ্রেন্ড দোকানে আসলে আমার ভালোই হয় না, ভালোই লাগে না আহিলে। তো মোৰ ব্লগত আহি কিবা এটা কওঁ, মামনি আহি দোকানত ইমান ভালেই লাগিছে। ভালে লাগিছে মোৰো। তই থকাৰ কাৰণে মোৰ দোকানত আহি ভালেই লাগে। আৰু কি ভিডিঅ' কৰা মোক ভিডিঅ' মই মানে দোকানত আহি ইমান সময় ভিডিঅ' কৰা নাই, কিয় জানো? কিয় না কেতিয়াবা ভয় লাগে না। তো পাৰ্মিশ্যন পাই গ'লোঁ, এতিয়া ভিডিঅ' কৰি থাকোঁ। তো মোৰ ব্লগত মই এতিয়ালৈকে অসমীয়াত কথা কোৱা নাই দেই, আজি ফাৰ্ষ্ট। ভালে লাগে সকলো কথা মিক্স কৰিলে। আৰু এয়া আর আমি কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাবো। এগুলো সব জিনিস আমার, এই যে পায়েল আমার আর নীতিকা দুজনের এক। আর এই দেখো এখানে দেখো, এখানে আমি কানের ডিজাইনগুলো না দেখে পাগল হয়ে গিয়েছি, কোনটা নেব এভাবে। তো আসবো পরে আরেকদিন। এই যে এখানে অনেকগুলো ডিজাইন সুন্দর লেগেছে। আর এটা আমব্রেলা ডিজাইন,
এখানে আছে, এই ব্লাউজগুলো কিন্তু অনেক সুন্দর লেগেছে এটা। আর এদিকে দেখো লেসের কালেকশন, অনেকগুলো কালেকশন আছে। তো এসে এখন কোনটা নেব না এমনটাই হয় যে বেশি বস্তু দেখলে চোখ খারাপ হয়ে যায়। এই যে আমার বস্তু সব প্যাকিং করে দিয়েছে। তো আমি যত এনেছিলাম ওর থেকে বেশি বাজেট হয়ে গিয়েছে। তা আমি ভেবেছিলাম অল্প অল্প বস্তু নেব, কিন্তু দেখতে দেখতে অনেক বস্তু হয়ে গিয়েছে। তো এই রেডিমেড বস্তুটা আমার থেকে অনেক ভালো লেগেছে, কারণ কুশিটা দিতে হবে না, ডাইরেক্ট নিয়ে ডাইরেক্ট লাগিয়ে দেব। হাই ফ্রেন্ডস, তো আমি দোকান থেকে এসে আর তোমাদের সাথে এমন কোনো কথা বলা হয়নি মানে অনেক গরম ছিল, তো এসে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমের থেকে উঠে ভাত খেয়েছি। তো ভাত খেয়ে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজে হয়েছে 4:30। তো কেন এত জলদি ভাত বসিয়ে দিয়েছি জানো? তো নীতিকার পাপার ফ্রেন্ডের ছেলে হয়েছে, তো আমরা হসপিটালে আজকে দেখতে যাব। তো নীতিকার পাপা কামের থেকে এসে আমাকে নিয়ে যাবে। তো কালকে ও দেখতে গিয়েছিল, আজকে আমি যাব। তো তাই এসে আবার এই ভাত বানাতে পারবো না, হয়তো 8টা-9টা বেজে যাবে। তো সবাই যদি আবার ঘরে ভাত খায়, তাই তো আমি ভাত বানিয়ে রেখে যাচ্ছি। তো আজকে তোমাদেরকে আমিও হসপিটালে নিয়ে যাব। তো ওইখানে গিয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই। আর যখন ওই পুচকুটা বড় হয়ে তারপর ও দেখবে ব্লগটা হয়তো। তো এই যে এখানে শসা আর আলু কেটে রেখেছি। তো এক তরকারি ভাতে বানাবো, না হলে আবার দেরি হয়ে যাবে বেশি বানাতে গেলে। 3 বছর পর এসেছি, তো নীতিকাকে যে এখান থেকে বের করে নিয়েছি। আর এই যে আবার এই যে পুষ্কুসোনাটা ঘুমিয়ে রয়েছে। এই যে পুষ্কুসোনাটাই দেখো। ওকে দেখার জন্য মনটা আনসান করছিল, এখন দেখে অনেক শান্তি লাগছে। দেখলো দেখো আমি এসেছি পুষ্কুকে দেখতে, কিন্তু পুষ্কু যে ঘুমিয়েছে, আর ঘুমের থেকে উঠছে না। ওকে উঠানোর জন্য কত চেষ্টা করছি, কিন্তু উঠছেই না। বাবু সোনা খালি ঘুমাচ্ছে। শুনটু ওঠো না, শুনটু ওই শুনে পাপা ওঠো, শুনে পাপা উঠো, কত ঘুমায়, উঠো উঠো। এই রামো শুনতে বাবা, শুনতে বাবা। যে পুচকুটা কাকুর বলে ফার্স্ট টাইম কাকুর বলে। এত সময় উঠেই নেই জানো, মাত্র করে না নাকি একবার যাওয়ার সময় যাও নিয়ে, আমার যে কোমর ব্যথা করতেছে। নাকের দেখো তো কি রে, মাসে বেশি হয়েছে, ঠিক হয়ে যাবে। টাটা টাটা।